এখন 2:53। আমি তো রেডি হয়ে গিয়েছি। ঠিক আছে, তো এই যে এবার যাবে, বাথরুমে আছে দুজন, আর এই যে ঘুমাইছে। ঠিক আছে, একে তুলতে হবে। আর এইখানে একটু ঘুমাইছে, एखाने एक जना भाई लोग सब रेडी हो गया। हम लोग बाहर निकल जाएंगे, टाइगर हिल देखने जाएंगे हम लोग अभी। तो अभी 3 बजे हम लोग उठ चुका हूँ, अब जाएंगे सब। चलो, মাঝ রাতে আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিল দর্শনে। বন্ধুগণ তোমরা হ্যাঁ হ্যাঁ ব্লগ করবো তো, সব ব্লগ দেখবে, তোমাদেরকে শেয়ার করে দেবো, সাবস্ক্রাইব করে দিও। তো এই কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করিতে থাকিলাম। তো আস্তে আস্তে ভোরের আলো যেই ফুটতে লাগলো, যেই 4:10 বাজলো, সেই এই সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে সূর্যোদয় ঘটছে এবং সেই সূর্যের আভা পড়ছে সেই সুন্দর কাঞ্চনজঙ্ঘার উপরে। সেই দৃশ্যটা যে কতটা সুন্দর তোমরা একবার আমার সাথে এই ভিডিওতে দেখে নাও। এই যে কাঞ্চনজঙ্ঘার উপরে আলোটা পড়ছে আর কেমন একটা সুন্দর মানে দেখাচ্ছে। এবার নামতে হবে, पाइए पाइए, उड़े बाबरे অত নিচুতে নামতে হবে। गाइस हम लोग जा रहे हूँ, नाम रही हूँ। তারপর আমরা টাইগার হিল থেকে চলে এলাম বাতাসিয়া লুপ, আর এখানে দেখতে পেলাম টয় ট্রেন। তো এটার ওপরের পাহাড়ের সিঁড়ি দিয়ে আমরা উঠেছিলাম, তো সেখান থেকে নেমে এই ভিডিওটা করেছি। ওপরে অনেক ছবি টবি তুলেছি সবাই, এবং কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিউ ওপর থেকে দেখা যাচ্ছিল। তারপর আমরা চা বাগানে চলে এসেছিলাম। তো চা বাগানে এসেই তো মেয়েরা তাদের ওই ড্রেস পরতে শুরু করলো ছবি তোলার জন্য। ছেলেদেরও আছে, বাট আমরা লজ্জা পাচ্ছিলাম, ওইসব পরিনি, কেমন একটা ক্রিঞ্জ লাগে। তো তারপর আবার চলে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে এসে তো স্যাররা এখানে গাছ পাতার সম্বন্ধে অনেক কিছু বললো, আমিও শুনলাম, মাথায় ঢুকেছে অনেক কিছুই। তো তারপর বোটানিক্যাল গার্ডেনটা ঘুরলাম, ঘুরেই প্রায় 1-2 হাজার সিঁড়ি পেরিয়ে আমাদের হোটেল যেতে হলো হেঁটে হেঁটে। পর হোটেলে পৌঁছেই খাওয়া দাওয়া করেই আমরা একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম ম্যাল রোডে শপিং করতে। তো নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।